বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাগন গাছের প্রথম যেটি আপনারা কোন ডাল কাটাই ছাঁটাই করবেন। তো দেখুন, আমি ডালগুলো কিন্তু কেটে দিয়েছিলাম। কাটার পরে দেখুন কত সুন্দর ব্রাঞ্চ এসেছে। আর আমি কিভাবে কেটেছিলাম আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। এটা যেটা ভোতা ছিল এখান থেকে কেটে দিয়েছি, প্রচুর দেখুন ব্রাঞ্চ কিন্তু এসেছে। আর এই দেখুন, তো এর উপর দিয়ে যেগুলো বার হচ্ছে আমরা কিন্তু সবই রেখে দেব। আর এই দেখুন প্রচুর বার হচ্ছে, তো এগুলো কিন্তু আমরা রাখবো। আর এই ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা খাবার আমরা দিয়ে দেব গাছে, আর প্রথম সপ্তাহেই দেওয়া জরুরি। তো আমার একটু লেট হয়ে গেছে, যাই হোক। তো দেখুন, আর দ্বিতীয় যে কাজটি করতে হবে, এই যে এই ডালগুলো কিন্তু ভেঙে দিতে হবে। এই যে ছোট ছোট দেখুন, এইখান থেকে যেটা বেরিয়েছে এই ফড়কিটাও নেব না। তো নিচে যত ছোট ছোট ফড়কি বার হবে আপনারা ভেঙে দেবেন। আমি কিন্তু প্রতিটা গাছের আমি এই কাজটা করে দিই আগে। আর একটা জিনিস দেখায়, এর আগে যে খাবার দিয়েছিলাম, এই দেখুন এখন থেকে কিন্তু পিঁপড়ে আসা শুরু হয়ে গেছে। ভালো করে খেয়াল করুন, ড্রাগন গাছে কিন্তু একটাই সমস্যা, এই গরম পড়লে পিঁপড়ে আসা কিন্তু শুরু হয়ে যায়। তো দেখুন এইভাবে আমরা কিন্তু এই যে কাজটি অবশ্যই করব। এই নিচে যে ফড়কিগুলো আসবে ছোট ছোট, সেগুলো কিন্তু আমরা ভেঙে দেব। তো এটা করলে আমরা কিন্তু পরবর্তীতে প্রচুর ব্রাঞ্চ আমরা ফড়কি পাবো, আর সেগুলোতে কিন্তু আমরা ফলও পাবো। আর এই যে নতুন আসছে এগুলো কিন্তু এখন কাটবো না, এগুলোর যে দুটো তিনটে করে এসেছে আমরা রেখে দেবো। তারপরে যেগুলো ভোতা হবে, মানে এক বেগতের একটু বেশি, সেগুলো আমরা কিন্তু কেটে দেব। আর গতবারে যে খাবারটা দিয়েছিলাম সে ভিডিও দেওয়া আছে। তারপরে ডালগুলো দেখুন কত মোটা মোটা আর সুন্দর কিন্তু ডাল বার হয়েছে। তো এইভাবেই ড্রাগন গাছের পরিচর্যা করুন। আর এখানে দেখুন আমার কিন্তু একটাও ছোট কিন্তু নেই, আমি একটাও ছোট যে ডাল আমি কিন্তু রাখিনি, সবগুলোই কেটে দিয়েছি সরু। এই সরু এই দেখুন এখান থেকে কিন্তু ফড়কি ছাড়া শুরু করেছে। এই ফড়কিগুলো যখন বড় হবে এগুলো কিন্তু হেলদি হবে, আর আমরা সেই হিসাবে কিন্তু খাবার দিয়ে দেব। তো আমার যে পুরনো গাছগুলো ছিল সেগুলো কিন্তু আমি সবগুলোই কিন্তু আমার ভাঙতে হয়েছিল, কারণ ঝড়ে তো ভেঙে গিয়েছিল, সেইগুলো কিন্তু আমার আর নেই। এগুলো সব নতুন, এটা 1 বছর এই 2 বছরে এই গাছটার বয়স। আর একটা ক্যারেটে কিন্তু আমি 3টে গাছ লাগিয়েছি। আর 3টে গাছ, সরি ভুল হয়ে গেছে, 4টে গাছ আমি লাগিয়েছি। আর 4টে গাছ থেকে কিন্তু এত সুন্দর গাছ আমি তৈরি করেছি। আর এটা হচ্ছে ওই যেটা পিভিসি পাইপ হয় সেই পাইপ দিয়েই কিন্তু আমি এটা করেছি। নর্মালি আমি ওই কাবাডির দোকান থেকে কিন্তু এইগুলো আমি কিনে এনেছিলাম, খুব কম খরচেই কিন্তু আমি এটা বানিয়ে ফেলেছি। তো এর মিডিয়াটি কিন্তু কিভাবে তৈরি করা সেসব ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। আর আমি আবার কিছু নতুন গাছ বসাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন কি খাবার আমরা এই গাছে দেব। তো চলুন, এই দেখুন আমি এখানে 4টে গাছ আছে বলে আমি নিয়েছি 1 কিলোর কম হবে, মানে 500 গ্রামে একটু বেশি আমি নিয়েছি গোবর সার। আর আপনারা চাইলে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো কিচেন কম্পোস্টও নিতে পারেন। এরপরে আমি যে খাবারগুলো মেশাবো আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। তো দেখুন, আমি প্রথমে নিচ্ছি একটু ফাঙ্গিসাইড। তো একটা বড় ক্যারেটের জন্য আমি 1/2 চামচ নিচ্ছি, এর আগে আমি দিয়েছিলাম। তো দেখুন, আর ছোটো টব হলে আপনারা কিন্তু একটু কমিয়ে নেবেন। আর তারপরে আমি নিচ্ছি এই দেখুন 1 চামচ ফিরোডান। এই ফিরোডান দানা কীটনাশক আমি কিন্তু ব্যবহার করি। এই দানা কীটনাশকটা ব্যবহার করলে শিকড় দেখবেন অনেক সময় একটু মোটা হয়ে ফুলে যায়, যেটাকে নিমাটোড বলে। তো এই
কারণে যেটা কৃমি সাধারণত বাংলা ভাষায় বলে থাকে, তো সেটা যদি গাছে হয় তাহলে কিন্তু মাটি ক্ষতি করে, আর আস্তে আস্তে কিন্তু মাটিতে যে খাবারটা দেওয়া হয় সেটা কিন্তু গাছ গ্রহণ করতে পারে না, ধীরে ধীরে গাছটা নষ্ট হয়ে যায়, ফুল আসা বা ফল ধরে রাখার ক্ষমতাও কিন্তু কমে যায়। তারপরে দেখুন নিয়েছি আমি হাফ চামচ, একটু বেশি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা এসেন্স সল্ট বলে, এটা গোলাপি কালারেরও হয়। আর আপনারা বাজার থেকে যে কোনো দোকানে পেয়ে যাবেন এই সব কীটনাশকগুলো। অবশ্যই আপনারা দানা কীটনাশকও যে নানা রকমভাবে পাওয়া যায়, আপনারা যেটা পারবেন সেটা নেবেন। আর নিচ্ছি আমি নিমখোল 1 চামচ, যেহেতু আমার গাছটা ক্যারেটে আছে, এর আগেও বলেছি, আবার আর 1 চামচ, তো 2 চামচ নিমখোল নিয়ে নিলাম। আর আমি একটা জিনিস দেব, যেটা হচ্ছে অনুখাদ্য, আমি এর আগের বারে দিইনি। তো দেখুন আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি মেশাবো একটা ক্যারেটের জন্য দেখুন 1 মুঠো হাড় গুঁড়ো। আর এটা আমার ডিকম্পোজ করা আছে, আমি একসঙ্গে মিশিয়ে রাখি না, ডিকম্পোজ করি। হাড় গুঁড়ো আর শিংকুচি আপনারাই এনে কোনো একটা পাত্রে রাখবেন, রেখে দিয়ে একটু পানির ছিটা দিয়ে কিছুদিন রাখার পরে ডিকম্পোজ করে নেবেন। তো এই আমি নিয়ে নিলাম। আর তারপরে আমি একটু সুপার সিঙ্গেল ফসফেট আমি কিন্তু এই খাবারের সঙ্গে অ্যাড করব। তো দেখুন এইটা আমি 1 চামচ নিয়েছি, আর আমি কিন্তু কিছুই এখন এই খাবারের সঙ্গে দেব না, এটাই যথেষ্ট। আর এই খাবারটা আমি এবারে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আপনারা আরও কি কি কাজ করবেন অবশ্যই আমি বলে দিচ্ছি। আর এই সময় যেহেতু আমাদের ছাদ বাগানে কিন্তু লেবু গাছ, আম গাছ, নানা রকম ফল গাছে কিন্তু ফুল এসেছে, যারা ছাদ বাগানি বন্ধু তাদেরকেই বলছি, বা আপনারা এই সময় থেকে শুরু করে দেবেন গাছে ব্রোন আর হচ্ছে জিঙ্ক স্প্রে করে দেবেন। জিঙ্কটা গোড়ায়ও দিতে পারেন, স্প্রেও করতে পারেন, আর ব্রোনটা স্প্রে করবেন। আর যারা ফল নিতে চাইছেন দ্রুত, তারা অবশ্যই গোড়ায় আপনারা লাল পটাশ ব্যবহার করতে পারেন, বা 0050 আপনারা গাছে কিন্তু মাসে একবার স্প্রে করতে পারেন। আর এই যে ফুল ঝরে যায়, একটু গরমের ওয়েদারে কিন্তু ফুলটা কিন্তু ঝরে যায়, তো অনেকেই এপ্রিল মাস থেকে কিন্তু ফুল আসা শুরু হয়। তো যারা চাইছেন ফল নেবেন তারা অবশ্যই এখন থেকে গাছের পরিচর্যা করুন, আর যারা ফল নেবেন না তারা নাইট্রোজেনযুক্ত খাবার একটু কিন্তু কমিয়ে দেবেন। এখানে আমি কিন্তু খোল আমি গাছে মেশাইনি, একেবারে পাতলা করে আমি দেব, তবে ফল নেবার চেষ্টা করব। তো এই গাছের গোড়াটা কিন্তু আমি খুঁড়ে দিলাম না, আমি এই উপর দিয়ে দেখুন এইভাবেই আমি খাবারটা দিয়ে দেব। চারিপাশ দিয়ে এইভাবেই আপনারা গাছে দিয়ে দেবেন। দেওয়ার পরে অবশ্যই পানি অবশ্যই দেবেন আপনারা, তো আমি পানি দিচ্ছি না। তো এই কাজগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে, আর একেবারেই খোঁড়াখুঁড়ি কিন্তু করবেন না। দেখুন আর একটা জিনিস আমি মেশাইনি, যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। তো এই হিউমিক অ্যাসিড লিকুইডও হয় আর একটা গুঁড়ো টাইপের হয়। তো এই হিউমিক অ্যাসিডটা অবশ্যই আপনারা কিন্তু দেবেন। আমি যে পানি দিচ্ছি না, এই পানির সঙ্গে আমি হিউমিক অ্যাসিডটা মিশিয়ে দেব, তার কারণেই আমি কিন্তু পানি মানে প্লেন পানি হিউমিক অ্যাসিড মেশাইনি। আমি যেটা হিউমিক অ্যাসিড ব্যবহার করি সেটা হচ্ছে আমি লিকুইড ব্যবহার করি, গুঁড়োটাও ব্যবহার করি, কিন্তু লিকুইড একটা আমি যেটা ব্যবহার করছি খুবই ভালো। তো আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তো আপনারা অবশ্যই ব্যবহার করুন, এইভাবেই গাছের পরিচর্যা করুন। আর একটা জিনিস অবশ্যই আপনারা এখন গাছে দেবেন, যেটা হচ্ছে মিরাকুলান পিজিআর, সব কীটনাশক এর ঔষধের দোকানে কিন্তু পাওয়া যায়, আপনারা গাছে দেবেন। আর আশা করি প্রত্যেক ছাদ বাগানি বন্ধুদের কাছে কম বেশি থাকে, যারা নতুন ছাদ বাগানি বন্ধু তারা
হচ্ছে দোকান থেকে, বাজারে যে কোনো কীটনাশকের দোকান থেকে কিনে আনবেন আর দিয়ে দেবেন। তো এইভাবে মাসে একবার করে আপনারা গাছের কেয়ার করুন। আর দেখুন আমার গাছ কিন্তু ঠান্ডাতে কোনো ফাঙ্গাস বা কিছু অ্যাটাক করেনি, অসুবিধাও হয়নি, তো ঠিকঠাকই আছে। আর আপনারা যেভাবে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কীটনাশক তো এখানে লাগে না, তবে পিঁপড়ের আনাগোনাটা বেশি শুরু হয়ে গেছে, তো পিঁপড়েটা কিন্তু এই গাছে লাগে। তো এই দিকে খেয়াল রেখে অবশ্যই নিম অয়েল আপনারা গাছে স্প্রে করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।